এই মুহূর্তে আমি রয়েছি সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে। এখানে আজ আগুনে পোড়া দুই ব্যক্তির মরদেহ পাওয়া গিয়েছে। দুপুরে কয়েকজন যুবক সেখানে এসে আগুনে পোড়া দুই ব্যক্তির মরদেহ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আগুনে পোড়া দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে এবং আগুনে পোড়া দুই ব্যক্তির মধ্যে একজন নারী ও একজন শিশু বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এর আগে গত 3 মাসে সাভার পৌর কমিটি সেন্টারের ভিতর থেকে আরও 3টি লাশ উদ্ধার করে, 3জনকেই দুর্বৃত্তরা হত্যা করে সেখানে ফেলে যায়। কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাদের নাম ঠিকানা বা কারা হত্যা করেছে কোনো কিছু তদন্ত করে বের করতে পারেনি। আজ আবারও দুই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। আমরা একটু কথা বলবো, এখানে যারা সাধারণ লোক রয়েছে তাদের সাথে আমরা এখন কথা বলবো। কি পাওয়া গিয়েছে এখানে? লাশ পাওয়া গেছে। আমরা আসলে দেখছি যে উপরে নাকি 2টা লাশ পাওয়া গেছে পোড়ানো, মারছে হয়তো, মারে হয়তো পুড়ে ফেলছে। এখনো মনে করো যে শনাক্ত হয়নি নারী না পুরুষ, কেউ বুঝতে পারতেছে না। এর আগেও তো আরো 3 জনের লাশ এখানে পাওয়া গিয়েছে, তো আজ আবারও 2 জনের লাশ পাওয়া গেল। এই ঘটনা আপনাদের মাঝে কি আতঙ্ক বিরাজ করছে? অবশ্যই, কারণ আমরা এখান দিয়ে দিনটা 24 ঘন্টা চলাচল করি, আতঙ্ক তো থাকবে অবশ্যই। দিনের বেলা মনে করো যে আজকে খবর পাইছে যে এখানে লাশ পুড়ে মনে করো যে মেরে রাখছে। পুলিশ এখন পর্যন্ত আগে যে 3টি হত্যাকাণ্ড ঘটেছে এখন পর্যন্ত তা সঠিকভাবে তদন্ত করে বের করতে পারেনি, আজ আবারও লাশ পাওয়া গেল। কি মনে হচ্ছে আপনার কাছে? অবশ্যই এটা অনেক বেদনাদায়ক কথা একটা, কারণ বারবার এই জায়গায় লাশ পাওয়া যাচ্ছে। এই বিল্ডিংটা মনে করো যে অযথা পড়ে আছে, কোনো কাজে লাগে না। বিল্ডিংটা ভাঙা ফেলে দেয় মনে হয় আমার পক্ষ থেকে ভালো, কারণ বারবার এখানে মনে করো মানুষ মারা লাশ পাওয়া যাচ্ছে। হয়তো কোনো জায়গায় মেরে এখানে নিয়ে এসে মনে করো পুড়িয়ে রাখতেছে, এই জায়গায় মারতেছে, সঠিক বলতে পারবো না। একজনের কথা শুনলেন, আমরা আরেকজনের সাথে কথা বলবো, তিনি আমাদেরকে জানাবেন। আচ্ছা, আজ তো এখানে আবার 2 জনের লাশ পাওয়া গেল আগুনে পোড়া, কি মনে হচ্ছে আপনাদের কাছে? এটা কি মনে হচ্ছে কি, সবচেয়ে বড় বিষয় এটা আমাদের জন্য খুবই নিরাপত্তার একটা শঙ্কার বিষয় যে এইরকম পরপর যদি এরকম ঘটতে থাকে এবং একই ভবনে এই পর্যন্ত পরপর, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। গত 25 সালের আগস্ট মাস থেকে এখন পর্যন্ত পরপর হচ্ছে 3টা লাশ পাওয়া গেছে, আর আজকে হচ্ছে 2টা অগ্নিদগ্ধ লাশ পাওয়া গেল। মোট 5টা লাশ, এবং সংখ্যাও কিন্তু একেবারে কম না। 1 2 3 4 করে হিসাব করলে 5 সংখ্যা হয়ে যায়, এবং সময়ের ব্যবধানও খুব বেশি না, মাত্র 4-5 মাসের ব্যবধানে এই 5টা লাশ এখানে পাওয়া গেছে। এটা আমরা সাভারবাসী খুবই উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে, এবং এটা নিয়ে আমরা শঙ্কাগ্রস্ত। এবং এইটা যে প্রতিনিয়ত এরকম ঘটতেছে, কে বা কারা এই লাশগুলার পরিচয় আজ পর্যন্ত শনাক্ত করা যায় না। আমরা যতদূর শুনছি যে পূর্ব যে লাশগুলো পাওয়া গেছে 3টা, এগুলোর পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তো একের পর এইরকম অজ্ঞাত লাশগুলো পাওয়া আমাদের সাভারের সমগ্র নাগরিক, আমরা যারা আছি সাভারের লক্ষাধিক লোকের কিন্তু বসবাস এই পৌরসভার ভিতরে, প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ বসবাস করে। আমাদের সকলের জন্য এটা একটা হুমকি, এবং এটা এক প্রকার আপনার মনে করেন আমরা আশঙ্কা এটা কি বলে শঙ্কাগ্রস্ত, আমরা খুবই ভয়ের ভিতরে আছি। যে কারণে আমরা প্রশাসন এবং উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি শীঘ্রই খুব দ্রুত এই ভবনে যাতে এই ধরনের আর কোনো অপরাধ ঘটনাগুলো না ঘটে, এবং ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটছে এগুলো আরও অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করে অপরাধী যারা আছে, এই বিষয়ে যারা এই অপরাধগুলো ঘটাইছেন তাদেরকে যেভাবেই হোক খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক, এবং ভবিষ্যতে যাতে এই ভবনে এই ঘটনাগুলো আর না ঘটে এর জন্য এইখানে এই ভবনটাকে হয় সংস্কার করা হোক, সংস্কার করে সরকারি যে কোনো দপ্তরে ব্যবহার করতে পারে সাভার পৌরসভা, অথবা এটাকে ঘুরিয়ে ফেলে একদম খোলা মাঠ ময়দানের মতো করে রাখা হোক, যাতে করে স্পষ্ট সবকিছু বোঝা যায়। এখানে কিন্তু আপনি দেখবেন একাধিক সিসি ক্যামেরা আছে, এই যে এইদিকেও সিসি ক্যামেরা আছে, কিন্তু পেছনের দিক দিয়ে আবার খোলা, ওইদিকে আবার সিসি ক্যামেরা নাই। তো সার্বিকভাবে এই জায়গাটার আমরা নিরাপত্তা এরকমভাবেই চাইতেছি যাতে ভবিষ্যতে আর এই পৌর কমিউনিটি সেন্টারের যে আপনার যে ভবনটা পড়ে রয়েছে এর ভিতরে যাতে কখনো এরকম ঘটনাগুলো না ঘটে। আমরা জানি এর পাশেই থানা, সাভার মডেল থানা, এখানে সাভার মডেল থানা, সাভার কলেজ, এটা হচ্ছে আপনার এখানে বর্তমানে আর্মিদের অস্থায়ী ক্যাম্প, সামনে হচ্ছে আপনার যে সাভার এনাম মেডিকেল কলেজ, খুবই একটা অদর্শনদের হাই স্কুলের একটু সামনেই। এটা একটা কোনো হেলা ফেলা এলাকা না, একদম জনগুরুত্বপূর্ণ এলাকা। এবং আমার যে চোখের সামনে আপনাদের ক্যামেরার পিছনে হচ্ছে প্রেস ক্লাব, তো এটা খুবই জনগুরুত্বপূর্ণ একটা এলাকা। তো এটা
আসলে আমরা আতঙ্কগ্রস্ত এবং শঙ্কাগ্রস্ত, যাতে ভবিষ্যতে মানে এই ঘটনা যদি একের পর এক ঘটতে থাকে তাহলে এটা সাভারবাসীর প্রত্যেকের জন্য একটা উদ্বেগের কারণ। দর্শক শুনছিলেন, আমরা আরেকজনের সাথে কথা বলবো। এই মুহূর্তে এখানে অনেক মানুষ ভিড় করেছেন দুপুর থেকেই। পৌর কমিটি সেন্টারটি এক নজর দেখার জন্য অনেক মানুষ এখানে এসেছেন। তারা খুবই উদ্বেগের কথা জানাচ্ছেন যে পরপর এখানে 5 জনকে হত্যা করা হলো। এখন পর্যন্ত পুলিশ তাদের নাম ঠিকানা বা কারা এই ঘটনার সাথে জড়িত এখন পর্যন্ত পুলিশ তা তদন্ত করে বের করতে পারেনি। এই ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। থানার পাশে পৌর কমিটি সেন্টারটি অবস্থিত হওয়ায় কিভাবে এখানে হত্যাকাণ্ডগুলো ঘটছে তা নিয়ে স্থানীয়দের মাঝে সংশয় দেখা দিয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এসেছেন, তারা বিষয়টি তদন্ত করছেন। র্যাব, পুলিশ এখানে এসেছেন, তারা গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছেন যে পরপর এখানে কিভাবে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে। একটু পরে সিআইডি আসবে, সিআইডি এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা করবেন। এখানে মানুষের উপস্থিতি অনেক, তবে স্থানীয়রা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে পুলিশ খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনের মুখোমুখি করবেন। এটাই এখানকার সাধারণ মানুষের চাওয়া। সাধারণ মানুষ বলছেন যে কিভাবে থানার কিছুটা দূরে অবস্থিত এই কমিটি সেন্টারে বারবার লাশ পাওয়া যাচ্ছে, কিভাবে এখানে হত্যাকাণ্ডগুলো ঘটছে। কি কি দেখতে এসেছেন এখানে? লাশ দেখতেছি। পরপর 5 জনের লাশ পাওয়া গেল, আতঙ্ক মনে হচ্ছে না? হ্যাঁ অবশ্যই আতঙ্কের মতো। হ্যাঁ তাই তো, আতঙ্ক না। এই থানার কিছুটা দূরেই অবস্থিত এই কমিউনিটি সেন্টার, সেখানে কিভাবে এই সংগঠিত হত্যাকাণ্ড ঘটছে? অল্প একটু তো পাশে ভাই, এটা কিভাবে সম্ভব হয়? এটা তো আতঙ্কিত হওয়ারই ব্যাপার। দর্শক শুনছিলেন এখানকার সাধারণ মানুষের কথা। তারা বলছেন যে এটা আতঙ্কিত হওয়ারই কারণ, কিছুটা দূরেই থানা অবস্থিত, তার পাশে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ, তার পাশে সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় এবং সাভার প্রেস ক্লাব, তার পাশেই এই কমিউনিটি সেন্টারটি অবস্থিত। এখানে কিভাবে হত্যাকাণ্ডগুলো ঘটছে তা নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা বলছে যে দ্রুততম সময়ে এখানকার হত্যাকাণ্ডগুলো যারা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং নিহতদের নাম পরিচয় বের করতে হবে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। কি হয়েছে এখানে? কি হয়েছে এখানে? আমরা শুনতে পাইছি কি এই যে এই সেন্টারের ভিতরে 2টো লাশ, একটা ছেলে আর একটা মেয়ে আর কি এনে পুরাই আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। তা আমরা খবর পেয়ে এনে দেখতে লেগে আসছি। এটা আর কি লোক মুখে, সবার মুখে শুনছি, শুনে আমরা আসছি। তা এনে এসে দেখে অনেক প্রশাসনের লোক, অনেক সাংবাদিক, অনেক মানুষ এনে ভিড় করে রয়েছে। এর আগেও তো 3টি লাশ এখানে পাওয়া গিয়েছে, আবার 2টি পাওয়া গেল। আমরা এটা শুনেছি, আগেরটা আমরা শুনছি অথবা আমরা দেখি নাই। এইটার খবরই কেবল পাইছি। এই পাশে হলো আমাদের দোকান, তো শুনে হলো আমরা আসছি দেখার লেগে, আমাদের আমরা দেখতে পারি না। লোক মুখে শুনছি আর কি যে ভিতরে 2টো লাশ আছে। এর পাশেই তো থানা, কিভাবে এখানে ঘটনাগুলো ঘটছে আসলে? মানে এইভাবে এই পাশে থানা আছে, এই পাশে কলেজ, এই পাশে সেনাবাহিনীর রয়েছে। তা কিভাবে সম্ভব এটা আসলে? আশেপাশে সিসি ক্যামেরা আছে, এটা দেখলে পরে হয়তো উদ্ঘাটন করা যাইতে পারে যে কিভাবে এটা সম্ভব আর কি। দর্শক শুনছিলেন এখানকার সাধারণ মানুষের কথা। তারা তাদের একটাই কথা যে তদন্তের মাধ্যমে এটা বের করা হোক কারা এই ঘটনা ঘটিয়েছে, নিহতদের নাম পরিচয়। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা।